ছবি অঙ্কন করা সম্পর্কে হাদিস রয়েছে, কিন্তু ছবি অঙ্কন মানে কি এটা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসাদুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, সহিহ বুখারী হাদিস। সবচাইতে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিনে ছবি অঙ্কনকারীদেরকে। ছবি অঙ্কন কাকে বলা হয় এটা বুঝতে হবে। ছবি অঙ্কন এই যে ক্যামেরাতে ধরে রাখছে শুধু, এটাকে ছবি অঙ্কন বলা হয়? কখন এটাকে ছবি অঙ্কন বলা হয় না। ছবি অঙ্কন, আসল ছবি অঙ্কন প্রতিমূর্তি, পাথর দিয়ে, পাথর কেটে অথবা মাটি দিয়ে যেমন মূর্তিগুলি তৈরি করা হয়, বা বড় বড় নেতাদের যেগুলি তৈরি করতে হয়, ভাস্কর্য যেগুলো হয়, হ্যাঁ, স্ট্যাচু তৈরি করা হয়, এগুলি হচ্ছে সবচেয়ে শক্ত হারাম। তাহলে কোনো দেশে যদি নেতাদের অথবা মুরব্বীদের, হুজুরদের যদি এইরকম কিছু তৈরি করা থাকে যেভাবে মূর্তি পূজা শুরু হয়েছে, এটা সবচাইতে বড় অপরাধ, শিরকের কারণ, এগুলিরই পূজা শুরু হয়েছে। সুতরাং কঠোর শাস্তি হবে যারা এইরকম ছবি অঙ্কন করে। 2 নম্বর ছবি অঙ্কন হচ্ছে যে ছবিটাকে আপনি ক্যামেরা দিয়ে হয়তো ছবি করলেন, ছবি করার স্থির করে দিলেন, এইরকম রেকর্ডিং না, স্থির ছবি করার পরে সেটা কাগজে, পেপারে, অ্যালবামে করে ঝুলিয়ে রাখলেন, আপনি বাড়ি ঘরে বা অফিস আদালতে ঝুলিয়ে রাখলেন। এই ক্ষেত্রেও এই হাদিস বা এইরকম যেগুলো হাদিস, যেই বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, এই হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং নিজের স্ত্রী, ছেলে মেয়েদের বাড়ি ঘরে ছবি লটকে রাখবেন না, এটাও জায়েজ নয়। জি, বাকি কথা হলো এই যে ছবি, এই ছবিটা হচ্ছে কেমন, যেমন পানির সামনে দাঁড়ালে আপনার ছবি ভেসে উঠে, ভাসে না? ভাসে না? রোদরে যখন হাঁটাহাঁটি করেন তখন আপনার ছায়া পড়ে না? পড়ে না? হ্যাঁ, আপনার প্রতি ছবি। তারপর আয়নার সামনে যখন দাঁড়ান, এর চাইতে ক্লিয়ার, কারণ রোদরে অত ক্লিয়ার আসে না, চোখ মুখ নাক ক্লিয়ার আসে না, তাই ছায়াটা শুধু পড়ে। পানিতেও যদি আসে কিন্তু অত ক্লিয়ার আসে না, ঠিক না? কিন্তু আয়নার সামনে, এখন আপনাদের যদি জিজ্ঞেস করি আয়নার সামনে দাঁড়ানো জায়েজ কি না, কি বলবেন? জায়েজ না জায়েজ? না সন্দেহ আছে? কারো যদি সন্দেহ থাকে তো বলবেন যে আয়নার সামনে দাঁড়ানো চলবে কি না, আমার সন্দেহ আছে, কারণ ওতে তো ছবি চলে আসে, পুরা চোখের, নাকের, সব কিছুর, দাড়ি, মোষ, সব কিছুর ছবি আসে না আয়নার সামনে, তাহলে ওটা তো ছবি। কিন্তু এই ছবিটা হচ্ছে আক্স, মানে আপনার প্রতি ছবি। আপনি যে দাঁড়িয়ে আছেন, আপনার আক্সটা, আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার উল্টোটা, এটা ওখানে গিয়ে ভেসে উঠছে। আয়নার সামনে দাঁড়ানো যদি জায়েজই না হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখা দোয়াই কেন শেখাবেন? হ্যাঁ, আয়না দেখা দোয়া আছে না নেই? দোয়া আছে, তাহলে বোঝা গেল আয়নার সামনে দাঁড়ানো জায়েজ। তো আয়নার সামনে দাঁড়ানো আর ক্যামেরার সামনে দাঁড়ানো, ক্যামেরার সামনে বসা, ক্যামেরার সামনে কথা বলা, যদি আয়নার সামনে দাঁড়ানো জায়েজ হয় তো ক্যামেরার সামনে কথা বলা, ক্যামেরার সামনে দাঁড়ানো, ক্যামেরাতে রেকর্ডিং করা জায়েজ। বুঝলেন না? জি, জায়েজ। উপরন্তু শুধু জায়েজই থাকবে, জায়েজ থাকলে তো করা না করা দুটোই সমান। যখন এতে আমি আল্লাহর কথা বললাম, রাসূলের কথা বললাম, হ্যাঁ, কোনো গান বাজনার কথা না, ফিল্মের কথা না, আল্লাহর কথা, রসুল কথা প্রচার করার জন্য জনসাধারণে মানুষের কাছে, তাহলে নেকির দিকটা বেড়ে গেল। এর দ্বারা বহু লোক গুমরাহ হয়ে রয়েছে, তারা হেদায়েত হবে। বহু লোক জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা, বহু বেনামাজি নামাজি হবে, বহু মুশরিক মুআহিদ হবে, বহু বিদাতি সুন্নতের অনুসারী হবে, বহু অসৎ লোক চরিত্রহীন, তারা চরিত্রবান হবে। তাহলে নেকির দিকটা বেড়ে গেল কি না? তারপরও ফতোয়াবাজি করবেন যে ক্যামেরা করা বিদাত, ক্যামেরা করা হারাম, আর এটা গুনহার কাজ, শাস্তি হবে, বলবেন নাকি? হ্যাঁ, না, কখনো বলবেন না। বুঝা গেছে? করা ছবি। আর এটা আমি বিভিন্ন জায়গায় গেলে মানুষ শখ করে ছবি নিতে চায়, সেজন্য বলছি। আমি কখনো দিই না, ইচ্ছা করে। কেউ যদি লুকিয়ে নিয়ে নেয় সেটা আলাদা কথা, কিন্তু আমার সামনে সে কত দুনিয়ার জায়গা থেকে, এবার হজে 1 মাস রমজান যাইতে থাকলাম, যে হজের মৌসুমে মক্কায় কোন কোন দেশ থেকে না আসেনি আর দেখা সাক্ষাৎ বাংলাদেশি ভাইদের সাথে, শেখ আপনার সাথে একটা ছবি নিতে চাই। আমি বলি লাভ, বলছি একটু স্মৃতি, বলছে না, জায়েজ না। আমার পাশে আপনি ছবি নেবেন, এটাতে কোনো ফায়দা নেই। আমাকে নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে দেখাবেন যে আমি সেই পাশে দাঁড়িয়েছি, কোনো নেকির কাজ নয়। হ্যাঁ, আর আমার ছবিতে যদি কথা থাকে, যাতে আমি কিছু বলছি, ওতে আপনার জন্য কিছু কোরআন হাদিসের কিছু সম্বল রয়েছে, হেদায়েত রয়েছে, যাতে আপনার দিক নির্দেশনা রয়েছে, জান্নাতের রাস্তা দেখাচ্ছে, জাহান্নামের রাস্তায় সতর্ক করছি, এতে সওয়াব, আমারও সওয়াব রয়েছে, আপনি ওইটা নিয়ে গেলে সওয়াব রয়েছে।
কিন্তু শুধু শুধু আমার ছবি নিয়ে যাবেন এটা জায়েজ নয়। সুতরাং এই যে গ্রুপ ছবি, এখন আমাদের মজলিস শেষ হলো, একটু গ্রুপ ছবি আমাদের ভলেন্টিয়ারদেরকে নিয়ে একটা গ্রুপ ছবি নিই, এটা আমি জায়েজ মনে করি না। কারণ এটা অনার্থক, এটা লাগো ফালতু কাজ, এতে কোনো ফায়দা নেই। বোঝা গেছে? আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আর বিদাতিরা যে গুমরাহ করার চেষ্টা করে, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে যে হক কথা মানুষের কাছে যেন না পৌঁছে। কারণ এইভাবে যদি রেকর্ডিং হয় কোরআন হাদিসের কথা, তৌহিদের কথা, সুন্নতের কথা, তো আমাদের বিদাতের ব্যবসা, আর এই আমাদের যে মাজারের ব্যবসা, আমাদের মিলাদের ব্যবসা, আর এই কোরআনখানির ব্যবসা, আর এই মৃত্যুর নামে ভোজের ব্যবসা, আর নামাজের এই কাফারা ধরার ব্যবসা, এই সব ব্যবসা আমাদের মার খেয়ে যাবে। বুঝা গেছে? এই জন্য এইসব ফতোয়াবাজি, আর কিছু না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এইসব বিদাতি মোল্লাদের খপ্পর থেকে আল্লাহ পাক যেন আপনাদেরকে বাঁচান।